ও মা হাতে দেয় আবার কি দা ও এ তো আমি মানে একটু স্লোমো ভিডিও করে ভাব নিচ্ছি। তো যাই হোক আজকে আমি যে জায়গাটা দেখাতে আইছি না এই জায়গাটা দেখে আজকে আপনারা কবেন এই জায়গাটা পুলিশ জনি সুন্দর না গোয়াত খেলি সুন্দর? না না আমার ভুল হয়েছে, তোরা মারামারি করিস না। এই জামাই নিয়ে নিলাম পুলিশ জনি গোয়াত খেলি সুন্দর, কিন্তু আমি কি করছি শোন, আমি আজকে যে জায়গাটা দেখাচ্ছি এটা পুরোপুরি দেখে তারপরে কোশ্চেন, এটাও কিন্তু গোয়াত খেলিতে কোনো অংশে কম নেই। আচ্ছা যা তোকে মারামারি থামানো লাগবে না, আমি ট্রেনে উঠে চলে যাচ্ছি। কিন্তু শুনে যা এই দেখ কি সুন্দর সুন্দর বাচ্চাদের খেলা করার জায়গা। এই ভালোবাসার মানুষগুলো আসসালামু আলাইকুম, অনেকক্ষণ তো মজা করলাম, এবার নিজের পরিচয়টা দিই, তারপরে আরো অনেক মজা রয়েছে, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখানোর বাকি আছে। আর হ্যাঁ যে জায়গাটা দেখাচ্ছি এই যে নতুন লুকটা, এটা কিন্তু আমাদের যশোর জেলায় হলে সবাই চিনে থাকবেন। যাই হোক আর বক বক করিস না, এবার পরিচয়টা দিই। আমি হচ্ছে আর জীবন, বাসা যশোর। আর করছি কি যদি পারেন একটু আপনাদের পরিচয়টাও দিয়ে দেয় নেন, আপনার নাম কি, কোন জায়গাতে ভিডিও দেখতেছেন, আর যদি কেউ ঘটক থাকেন তাহলে তো কথাই নেই, নাম্বারটা আর ঠিকানাটা বলে দেয় নেন। ছেলে তো এই যে সামনের পরে দেখতেই পারতেছেন। আর তেমন কিছু ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল শুধুমাত্র একটু নায়ক হবে, কিন্তু গ্রামের মানুষ সবসময় বলদ করে রাখে। যাই হোক মানুষ তো সমালোচনা করবে এটাই স্বাভাবিক, কারণ আমরা আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। যাই হোক অনেকক্ষণ ভালোভাবে বসেছিল আর ভালোভাবে বসে দেখতে পারতেছি, আর একটু দেরি না করে উঠে চলে গেলাম। যারা প্রেম করতেছে তাকে পুঙ্গায় কাটি দিদি। আপনারা আবার কিছু মনে করবেন না, এই ছোটবেলা থেকে কাটি দিয়াটা একটা স্বভাব হয়ে গেছে। যাই হোক আমার ভালোবাসার মানুষগুলো এতক্ষণ হয়তো অপেক্ষা করতেছে যে আমি গোয়াতখালীর সাথে কোন জায়গাটাকে তুলনা করছি। যারা এতক্ষণ ভিডিওটা দেখছে তারা এতক্ষণে বুঝে ফেলছে যে জায়গাটা কোথায়, জায়গাটার নাম কি। অবশ্যই কমেন্ট বক্সে বলেন তো জায়গাটা কোথায় আর নাম কি আমি বলার আগে। আর যারা জায়গাটা চিনে ফেলছেন তাদেরকে বলি, আমি জানি না আপনারা লাস্ট কবে গেছেন, এখন কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি করা হয়েছে। আগেও কিন্তু এই জায়গাটায় চিড়িয়াখানা ছিল, অনেক পশু পাখি ছিল, যেটা বাচ্চারা দেখে অনেক আনন্দিত হয়েছে। কিন্তু এখন কিন্তু অনেক পশু পাখি এবং এই পার্কটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনি দেখলে এক কথায় প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক আপনি প্রেমে পড়লি পড়েন, না পড়লি না পড়েন, আমার কি তাতে। এই দেখেন আমার কেউ নেই, এই জন্য আমি একা একা দোলনায় ছুটতেছি, আর বারে বারে শুধু পাশের দোলনায় যাই তাকাচ্ছিলাম। যদি একটা তুমি থাকতো, যদি আজকে একটা তুমি থাকতো, তাহলে ওই দোলনায় বসায় দোল দিতাম। একদম হাসবেন না, এইটা কি হয়েছে, এই দেখেন না থাকলেও কিভাবে দোল দিতে হয়। একটা কথা কিন্তু আপনারা ভুলে যাবেন না, যার কেউ নেই তার মাথায় বুদ্ধি আছে। তো কি ভালোবাসার মানুষগুলা এখনো গেস করতে পারেন নাই জায়গাটা কোথায়? তো যাই হোক আমি আরো একটু ক্লিয়ার করে দিই, এটা কিন্তু এমনই একটা পার্ক যে পার্কে এসে কোনো মেয়েকে কোনো ছেলে বিরক্ত করতে পারে না, বাজে ছেলে পেলে এখানে এসে ঢুকতে পারবে না, নেশা পানি করতে পারবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করার মতো সাহস রাখে না। যদি বলেন ভাই এমন কোন জায়গা আছে যেখানে এগুলা চলে না, হ্যাঁ ভাই আছে। আমি বলবো হ্যাঁ আছে, আমাদের এই জায়গাটা, কারণ এখানে আমার ছোট্টবেলা থেকে বেড়ে ওঠা, আমি এই জায়গাটার ভালো মন্দ সম্পর্কে সবকিছু জানি। বিশ্বাস করেন এখানে আপনার বোনকে, এখানে আপনার পরিবারের সকলকে আপনি নিশ্চিন্তায় পাঠাতে পারবেন। হ্যাঁ এখন যেখানে যেখানে ঘোরার মতো জায়গা আছে, পার্ক আছে, সেখানে বাজে পোলাপান আড্ডা দেয়, নেশা পানি করে এবং মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, মেয়েদেরকে বিরক্ত করে, কিন্তু এটা এমনই একটা জায়গা এখানে আপনি নিশ্চিন্তে আপনার পরিবারকে ঘুরতে পাঠাতে পারেন। এখন অনেকে মনে হতে পারে ভাই আপনার কাছে ভালো লাগছে বলে কি আমাদের কাছেও ভালো লাগবে? না ভাই আমি ভালো লাগতে বলি নাই, আমি বলছি আমাদের পরিবার যেখানে সেফ পাবে, যেখানে ভালো কিছু দেখতে পারবে এবং ভালো